শান্তিসূচকে প্রথম সারিতে থাকা জাপানের নাগরিকরাও এবার ইরানে চলমান যুদ্ধের বিপক্ষে প্রতিবাদ জানিয়েছে। বেশ কয়েকদিন ধরে চলতে থাকা প্রতিবাদ বুধবার যেন জনবিস্ফোরণে রূপ নেয়। দেশটির ১০০টিরও বেশি স্থানে প্রায় ৫০,০০০ মানুষ এই বিক্ষোভে অংশ নেন। রাজধানী টোকিওতে অবস্থিত জাপানি সংসদ ভবন বা ডায়েট বিল্ডিংয়ের সামনে সবচেয়ে বড় সমাবেশটি অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় ৩০,০০০ মানুষ সমবেত হয়ে যুদ্ধবিরোধী স্লোগান দেন। বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র নিন্দা করেন। এদিকে জাপানের বর্তমান প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি দেশটির সংবিধানের নবম অনুচ্ছেদ সংশোধনের যে উদ্যোগ নিয়েছেন, বিক্ষোভকারীরা তার তীব্র বিরোধিতা করেছেন। তাদের আশঙ্কা, এই সংশোধনী জাপানকে পরোক্ষভাবে বিদেশি যুদ্ধে টেনে নিয়ে যাবে। বিক্ষোভকারীরা সতর্ক করেছেন যে হরমুজ প্রণালীতে অস্থিরতা বাড়লে জাপানের তেল আমদানিতে মারাত্মক সংকট তৈরি হতে পারে, যা দেশটির অর্থনীতির জন্য হুমকিস্বরূপ। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু হওয়ার পর থেকে জাপানের জনমত যুদ্ধের বিপক্ষে চলে যায়। নোবেলজয়ী সংগঠন নিহন হিদানকিও সহ বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী এই যুদ্ধের নিন্দা জানিয়ে আসছে। যদিও ৮ এপ্রিল একটি সাময়িক ২ সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে, তবু জাপানি নাগরিকরা স্থায়ী শান্তির দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। মাহমুদুল হাসান, টাইমস টুডে।